80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িকে চেঁচে দিচ্ছে। আপনারা এদিকে কার দুশ্মন বলবেন? আমি আপনাদের কাছে জানতে চাই, যদি একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে ইসলামের দুশ্মন হয়, রসুলের দুশ্মন হয়, 80% মুসলমান কার দুশ্মন? আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, একটা ধর্মের মানুষ আছে, সেটা হচ্ছে পাঞ্জাবি। নাম শুনেছেন না শুনেননি? পাঞ্জাবে পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করে, করে না? করে না? ডিফেন্সে তাদের কিন্তু দাড়িও তারা কাটেনি, মাথার পাগড়িটাও কিন্তু তাদের সরকার সরাতে পারেনি, তারা তাদের ধর্মে অটল আছে। পাঞ্জাবের পুলিশরা এখন যাদের কাছে ইউটিউব আছে, সার্চ করুন পাঞ্জাব পুলিশ, যতগুলো পাঞ্জাবের ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে বড়বাবু থেকে আপনার যতগুলো হাবলদার আছে, তাদের মাথার পাগড়ি খুলতে পারেনি, তাদের মুখে দাড়ি চাচতে সরকার পারেনি। কেন? তারা দেখিয়েছে তাদের দাড়িতে যে হাত লাগাতে যাবে তাদের গলাটা আগে কাটবে। তারা ধর্মের উপরে এত অটল। কিন্তু দুঃখ লাগে, ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দেওয়ার আগে ভাববেন। আজকে কষ্টটা কোথায়? দুঃখটা ওই জায়গায়, আপনি আমি নিজের ধর্মটা আমার সমাজের লোককে বুঝাতে পারলাম না, মদ আমরা ছাড়াতে পারলাম না, নেশা আমরা ছাড়াতে পারলাম না। আমাদের এই রকম স্টেজে বসে আমাদের বহু বক্তা কোরআন হাদিসের জ্ঞান নেই, অন্য ধর্মের দেবদেবীর সমালোচনা করে। আর খোঁজলেন তাকে যদি নুরানি কায়দা ধরিয়ে দেওয়া হয় ভালো করে পড়তে পারবেন, এটা চ্যালেঞ্জ দিলাম। স্টেজে বসে অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করছে। কেন করছে? আমি কসম খেয়ে বলতে পারি কোরআন হাদিসের জ্ঞান নেই, তা না হলে কোরআনে স্পষ্ট আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, ধর্মকে, সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি অপরাধী হবে, কিন্তু তার ধর্মটা মেনে নিও না। কথাটা বুঝে এসছে না আসেনি? আমি তার দেবদেবীকে গালি দেবো না, কিন্তু তার ধর্ম আমার নয়। আমি আমার ধর্মটা বুঝাবো, আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েতের উপরে ফিরে আসবে। আজকে ভেবে দেখুন, মদ খাওয়া কি হারাম না হালাল? হারাম। এটা সকল মুসলমান জানে। আপনি ইমানদারির সঙ্গে বলুন, মুসলমান মদ খায় না খায় না? খায়। মদ বিক্রি করে না করে না? করে। তাহলে যারা মদ বিক্রি করছে, যারা জেনে শুনে মদ পান করছে, এর থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে? যে নাম দিয়েছে আমি মুসলিম, যে মুসলমান ঘরে বাস করছে, এর থেকে বড় দুশ্মন পৃথিবীতে আল্লাহর আর কেউ হতে পারে না, যে আপনার ঘরে বসে দুশ্মনী করছে। বড় কষ্ট লাগে। আপনারা বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? আপনারা যদি হারাম নাও বলেন, আল্লাহর কসম কোরআন আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। মুসলমান ব্যবসা ছাড়লো, সুদ খাওয়া ধরলো। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, সুদখোর আছে না নাই? মাশাআল্লাহ, যদুপুরে নাই। আমি তো কিছু বলবো না। দেখছেন তো, প্রমাণ আপনারা দিচ্ছেন, আমি কিছু জানি না। অথচ রসুলের হাদিসে আছে, এটা তো কোরআন শোনালাম, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খাচ্ছেন তারা প্রত্যেকদিন 36 বার মায়ের সঙ্গে জিনা করার পাপ করছেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জিনাখোররা। এরপর বলুন, আমাদের দেশের নিয়ম, আমি আপনাদের যদুপুরের মসজিদের কথা বলছি, কেউ যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায় তাকে আপনি বেঁধে পিটাবেন। মসজিদে কেন ঢুকবি? কেউ যদি গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে যায় তাকে পিটাবেন। অথচ কাল বাদ দিয়ে পরশু কি আছে? জুম্মা আছে না নাই? জুম্মার দিনে দেখতে পাবেন সুদখোর মাল কটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে আছে।
ঠিক বললাম না ভুল বললাম? আপনারা হাসছেন, বাস্তব বলছি আমি। এরপর সুদের বয়ান করা মৌলী সাহেবদের জন্য খুব কঠিন। কাল সকালেই আপনাদের চায়ের দোকানে শুনতে পাবেন যে মাল কটা সুদ করা আছে তারা আমাকে গালি দিবে। ওই মৌলী সাহেবকে দাওয়াত দেবে, ও বাজে। তো তোরা আমাকে গালি দিলে আমার যায় আসে না। আল্লাহর কসম করে বলছি, হাজারো আলেম দিকে গালি দাও, কোরআনের আয়াতকে কিয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। রাসূলের হাদিসের উপরে লাকির টানতে পারবে না। নবীজি লাকির টেনে দিয়েছে কথার উপরে, যে আমি বলে দিয়েছি 36 বার জিনা করার সময় মায়ের সঙ্গে পাপ হবে। আল্লাহ বলে দিয়েছেন হারাম। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, কেউ এই কোরআনের আয়াতকে কাটতে পারবে না। যদি কোনো মৌলবি বলে দেয় উপেক্ষা করে, জেনে রেখে দিবেন সে বেঈমান হয়ে গেল, তার ঈমান চলে গেছে আলেম হওয়ার পরেও। যে সুদ খাওয়া জায়েজ আছে, বড় কষ্ট লাগে। ঝাড়খণ্ডের একটা মাল আছে, আমাকে প্রায় গাল দেয় মোবাইলে বক্তব্যে, নাম আমি তার উচ্চারণ করব না। সে এক জায়গায় বক্তব্য দিচ্ছে, ব্যাংকের যেটা সুদ সেটা সরকার দিচ্ছে, অর্থাৎ ওটা সুদ নয়, ওটা খাবেন। আমি মনে মনে ভাবলাম আমি হারাম কর, সুদ কর মৌলবি, অথচ গালি দেয়। কষ্টটা কোথায়? ওই জায়গায় যে সুদটা হারাম এটা বুঝার পরেও আপনি খাচ্ছেন, তা আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, অথচ আপনি নিজেকে মুমিন বলে আর মুসলমান ঘরে বসবাস করছেন, লোককে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর কসম করে বলছি, আপনি মানুষকে ধোঁকা দেননি, মৌলবীকে ধোঁকা দেননি, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীরা এমনি জয়লাভ করেনি। 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহর কসম, বেঈমান কাফেররা পরাজিত হয়ে গেছে। তারা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস এবং ইয়াকিন, কালমার উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় লাভ করিয়েছে। হিন্দুস্তানের মোবাইল আর ইউটিউব খুলে দেখেন, জায়গায় জায়গায় ইসলামের উপরে অত্যাচার, মুসলমানদের উপরে অত্যাচার, মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার। এটার জন্য দায়ী আপনি নিজে, কোন মুসলিম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, তোমার উম্মতি দিন থেকে, ধর্ম থেকে যখন ইসলাম থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। কেন? তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো, দিন থেকে দূরে সরে গেছো। আজকে আপনাকে বলে যাচ্ছি, এখানে এতগুলো মানুষ বসেছেন, গোটা যদুপুরে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন, ইমানদারির সঙ্গে বলুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85%। আপনার এটাই কষ্ট হবে শুনে, না আমি তো ইসলামের চর্চা করি। ইসলামের চর্চা আলাদা, আমল আলাদা। কথাটা বুঝতে পারেননি? চর্চা তোমার থেকেও বেশি আবু জাহেলের ছিল, চর্চা তোমার থেকে বেশি শয়তান করেছে। ইবলিস মারদুদ সিজদা দিতে কোথাও বাকি দেয়নি। আজকেই আমার আব্বাজি শোনাচ্ছিলেন মাদ্রাসায়, যে একজন ব্যক্তির কথা বললে, যদিও তার নাম উল্লেখ করব না, নাস্তিক ছিল লোকটা, মাঝে মাঝে আব্বাজির কাছে বসতো, কিন্তু কোরআনের তখন জ্ঞান অর্জন করেছিল, তখর জ্ঞান। ভালো ভালো আলেম তার সামনে বসতে পারত না, কিন্তু নাস্তিক, আল্লাহ বিশ্বাসী ছিল না। আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে ঝগড়াও করত, আব্বাজানকে পেরে উঠত না, কিন্তু সে তখর জ্ঞান রেখেছিল। তো তখর জ্ঞান রাখাটা বড় জিনিস নয়, তখর জ্ঞান অর্জন করে সেটার উপরে আমল করাটা হচ্ছে বড় জিনিস। আমলে পরিণত। আপনি নিজেকে মুসলমান বললেন, বাস কাজ শেষ। আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন,
মুসলমান? কে বলল আপনাকে যে এটা হলেই মুসলমান হয়ে যাব, শুধুমাত্র গরুর গোশত কিনে খাবো? আরে 100 জনের মধ্যে আমাদের সমাজে 80টা বেনামাজি হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আর রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি এরপর নিজেকে কোথায় দাবি করবেন যে আমি মুসলমান? রাসূলের হাদিস আছে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচার মূল প্রথম অস্ত্র হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার কাছে নামাজটাই নেই, আর আপনি নিজেকে মুসলমান বলে লোকের সামনে পরিচয় দিচ্ছেন, দাবি করছেন, নিজেকে পরিচয় ফেলাচ্ছেন আমি মুসলিম। এইরকম ভারতে হাজারো মুসলিম আছে। আজকে আমি বক্তব্য দেখছিলাম, কয়েকটা বিকা হুয়া মৌলবি, বিক্রি হওয়া মৌলবি, 3 তলা টুপি পরে আজ টাকার এবিপি আনন্দের নিউজ রুমে গেছে। তাদের সামনে সুবুই খান বলে একটা মেয়ে, যদিও সে বলছে मैं एक मुस्लिम हूं, मेरे को अच्छा स्टेज मिलता है, इसीलिए मैं कि पढ़ी लिखी हूं। तेरे को अगर स्टेज मिलता होगा तो हराम के औलादों के स्टेज मिलता होगा, हमारा जैसा स्टेज नहीं मिलेगा। इस्लाम में आम जनता के सामने एक औरत के लिए स्टेज हराम है, बेपर्दा औरत के लिए हराम है। ये बोलने वाला ये मौलवी नहीं है, क्योंकि ये 5-5, 10-10 हजार रुपया में बिक चुका कि यहां पर आकर चुप रहना है। अगर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के दिखा, रूबी का लियाकत, अंजना अनकशब। अगर तुम लोगों को छट्टी के दूध याद नहीं दिला देंगे तो इंशाअल्लाह हम हमारे बाप का औलाद नहीं। एक मर्तबा हम लोग को बुलाओ, फिर देखते ये लोग ईमानदार मौलवियों को नहीं बुलाएंगे, जो हक बोलते उनको नहीं बुलाएंगे, जो इस्लाम का बदनाम करेंगे उनको बुलाएंगे। हिम्मत नहीं है। पर्दा कुरान के अंदर है, औरत के ढकने के बारे में कुरान के अंदर है। কোরআনের ভেতরে আছে মহিলাদের ঢাকার কথা, পর্দার কথা। আমরা সকলে মুসলিমরা জানি পর্দা করা কি ফরজ। ভারতে যদি এখন বর্তমানে 15 কোটি মেয়ে থাকে, এদের মধ্যে 10 কোটি বেপর্দা এবং নাংটা অবস্থায় ঘুরে বেড়ায়। 10 কোটি। তারা মুসলমান। যারা নবীজির আদেশকে অমান্য করে, এই মেয়েদের জন্য জাহান্নাম ছাড়া জান্নাত কেউ ঢুকাতে পারবে না। আমাদের সমাজের অবস্থা কি জানেন? এই কিছু মহিলা, কিছু লোক, এরা নামাজ পড়ে না আমাদের মতো মৌলবীদের কারণে। বললেই দোষ। যদি বলেন কেন, ওই তো আমার আগে বলছিলেন শেখ কি সকালবেলায় মৌলবি হায়ার করা কবর জিয়ারতের জন্য। এমন সন্তান তৈরি করো, মরে যাওয়ার পরে যেন তোমার জানাজার নামাজ পড়াতে পারে, কবর জিয়ারত করতে পারে, তোমার জন্য দোয়া করতে পারে। সকালবেলায় মসজিদ তলায় গিয়ে দাঁড়িয়ে আছে, হুজুরকে হায়ার করে নিয়ে যাবে কবর জিয়ারত করতে। বলে তুই বলে আমি জানি না হুজুর। বাপকে হুজুরকে দিয়ে জান্নাতে পাঠাবে, 3 দিন কবর জিয়ারত হবে, এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিবে, সাদা গেঞ্জি দিবে, হুজুরের পেছনে নামাজই হবে না তোর। যে কবর জিয়ারতের লুঙ্গি পড়ে, যে কবর জিয়ারতের গেঞ্জি পড়ে, তুই তো দাম দিয়ে দিলি। বড় কষ্ট লাগে। আমাদের দেশের সিস্টেমটা ওইটাই হয়ে আছে, যত রকমের পাপ করবি কর, যা করবি কর, জিনা কর, মদ খা, গাঁজা খা, মরে গেলে হুজুররা মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে পাঠাবে। সিস্টেম বানানো আছে, চলছে। আমাদের বর্ধমানও আছে, সব জায়গায় আছে। চলুন দেখবেন, মিলাদ হচ্ছে। 3 বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে মালদায়। বলে অসুবিধা নাই, মিলাদ পড়িয়ে দেবো। হুজুর মিলাদ পড়াচ্ছে, হুজুর দোয়া করবে।
হুজুর দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি ভাইকে তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, খেতে দিয়েছে। হুজুর মানে আমাকেই ধরেলেন, আমি লোকের কথা বলবো না, লোক মনে করবে আমাকে বলছে। আমি খেতে দিয়েছে, খেতে বসেছি। বললাম বাপ কি করে মারা গেছে বাপ? বলে হুজুর ছেলে খুব খারাপ। কেন? 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম ব্যাম? মদ খোর আর গাঁজা খোরকে? নাউজুবিল্লাহ। হ্যাঁ এটাই তো সিস্টেমই মনে করেছে। এরপরে অনেকজনের মনে মনে হবে যে হুজুর কেন, যে গাঁজা খেয়ে মদের ভাঁটিতে মদ খেয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবো না? আমি বলবো না, আমার বাপের ডায়েরি লয়, কোরআনকে জিজ্ঞেস করো। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ চাচা যান আপনার মৃত্যু শয্যায় মারা যাবে। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর কাছে, তোমার জন্যে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার বদনাম ছড়াবে, আমি কলমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলে অস্বীকার হয়ে গেল। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, রাসূলের চোখ দিয়ে পানি। তোমার চাচা কলমা পড়তে পারবে না, তুমি যত বলবে বলো। চাচা অস্বীকার করে দিয়েছেন, চাচা চলে গেলেন দুনিয়া থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার চাচা জানকে, আমার চাচা জানকে ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, যখন নবীজি চাচার জন্য দোয়া চাইছেন আল্লাহ দুজনকে নসিহত করে দিলেন, এক মুমিন এক নবী। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করা বন্ধ। তুমি কোন ক্ষেতের মৌলবি যে তুমি মাতালকে দোয়া করে জান্নাতে দিবে? তোমার হুজুর আগে মার খাবে, তারপরে তো তোমার আছি। চলুন আরো একটু আগে নিয়ে যাই। এটা তো আল্লাহর নবী বললাম। কিয়ামতের দিনে আমাদের অনেকের ধারণা একমাত্র এই মৌলবীদের ন্যাস ধরলি পেরিয়ে যাবে। মাদ্রাসায় এসে অনেকজন উঠা বসা করে অফিসে, তো একজন আমার আব্বার ভাগ্নে হয়, আমরা ভাই বলি, খুবই তো ভাই, আব্বাজানকে মামা মামা করে সম্পর্ক। একদিন বলছে আমার চিন্তা নাই। বলো কেন? বলে আমার কি চিন্তা আছে? তুমি আছো, মামা আছে, কিয়ামতের দিনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। শালা ভালো লাইন করে রেখেছে তুই, লাইনটা তোমার দারুণ ভালো, কোনো নামাজ ফামাজ কিচ্ছু পড়ার দরকার নাই আমলের, মামার আর মামাই তো ভাইয়ের জামার পেছনটা ধরবে, জান্নাতে ঢুকে যাবে, তাই তো? বলে হ্যাঁ। আমরা তোমার মামার কি হবে তোমার মামা জানে, তোমার ভাইয়ের কি হবে তোমার ভাই জানে। আমরা 1 নম্বর কথা, তুমি যেদিকে ভাবছো এদের ন্যাস ধরে পেরিয়ে যাব, কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন, সূরা আরাফ 1ম পৃষ্ঠা। আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, এবং তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে গ্রহণ করেছিলে। প্রত্যেকটা নবীর উম্মতিকে সওয়াল করবেন আল্লাহ কিয়ামতের দিনে। যদি নবী পয়গম্বরকে আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, তাই ইয়াসিন কি করে পার পাবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন। আমাদের দেশের সিস্টেমটা ওই জন্য খারাপ।
বলে কিছু নয়, হুজুর দোয়া করে দিলে জান্নাতে ঢুকে যাবি। তোর হুজুর আগে মার খাবে, তারপরে তুই জান্নাতে যাবি অনেক দেরিতে। এই যে পাগলামি সিস্টেম, শুধু এটা নয়, এমন একটা পুক্তা দলিল দেব মারাত্মক। হযরতে ঈসা মাসী, আমার যুবক যুবতী যারা আছেন শুনেলেন, বেঈমান কাফেররা এমন ভাবে জাল ছুঁড়েছে ঠান্ডা মাথায়, আমাদের ধর্মের মানুষ মুসলমান সেই জালের ভেতরে ঢুকে গেছে। এই মাসটা নভেম্বর চলছে, 2023 সালের 30 ডিসেম্বর আমি সুজাপুর গয়েশ বাড়িতে জলসা করেছি। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে কালিয়াচক যেতে 13 মিনিট সময় লেগেছে, মাত্র 13 মিনিট। যখন ওখানে পৌঁছেছি লাইন জাম, 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি। আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, মুসলিম যুবক, আর গোটা হাই রোডটাই বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকার। তারা 1 জানুয়ারি পালন করল বোম ফাটিয়ে। যেমনি কাঁটায় 12টা বাজলো, বোমগুলো আগুন ধরানো হলো, আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন। 10 থেকে 15 মিনিট খালি বোম ফাটলো, তারপরে রোড ছাড়লো। এগুলো কোনো অমুসলিম নয়, সমস্ত মুসলিম ঘরের ছেলে। 25 ডিসেম্বর পালন করবে কে? আমি বলিনি, মিডিয়া বলছে। 2023 সালের 25 ডিসেম্বর কলকাতা টাউনটার মধ্যে খালি 22,000 কন্ডম বিক্রি হয়েছে। তার মানে 22,000টা মেয়ে সেই রাতে জিনা করেছে। শুধু তাই নয়, সেখানে 1.5 থেকে 2,000 থেকে 2,500 মুসলিম যুবক যুবতী, তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া। তারা সেখানে যোগদান করেছে কেন? খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে। তোমার জানা আছে খ্রিস্টানরা আর আহলে কিতাব নেই, পেরিয়ে গেছে, আহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে বাতিল করেছেন। তার কারণ একটাই, তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল, তারপরে ঈসা মাসীহকে আল্লাহ তুলে নেওয়ার পরে তারা 3টে আল্লাহ দাঁড় করিয়ে দিল। এক হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম একটা আল্লাহ, তৃতীয় হচ্ছে ঈসা মাসীহ একটা আল্লাহ। মোট 3টে আল্লাহ বিশ্বাসী, নাউজুবিল্লাহ বলে। এবং তাদের মূল দাবি হচ্ছে, যেখান থেকে তারা আহলে কিতাব থেকে বাতিল হয়েছে, কোরআনে আছে, তারা যখনই বলে দিলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বেটা থেকে পাক, স্ত্রী থেকে পাক, আল্লাহ পানি থেকে পাক, আল্লাহ পায়খানা থেকে পাক, আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক, সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। অথচ এরা দাবি করে বসলো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন, কিয়ামতের দিনে এই 3টে আল্লাহ দাঁড় করানোর কারণে আল্লাহ ঈসা মাসীহকে দাঁড় করাবেন, কোরআনে আছে। কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আল্লাহ প্রশ্ন ছুড়বেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। এই ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানা, যে কথা বলার আমার অধিকার নেই, হক নেই, আমি এ কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, সব জানেন। আল্লাহ বলবেন, আমি জানি। এই বেঈমান কাফের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। আল্লাহ যদি ঈসা মাসীহকে দাঁড় করায় আর প্রশ্ন করে, আমার মতো মৌলবি আর হুজুররা কি করে বাদ যাবে? আপনার বিবেকে নেই? যার দ্বারা আপনি জান্নাতে যাচ্ছেন আপনার জানাই নেই। কেউ যদি মুসলিম ঘরের ছেলে হয়, সে যদি নাস্তিক হয়, বেঈমান হয়, আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, জীবনটা মদের ফাঁটিতে কাটায়, আপনার জীবনটা গাঁজা মদের ফাঁটিতে কাটায়, জেনে রেখে দিবেন, তার সে মরে যাওয়ার পরে না তার জানাজা পড়া যাবে, না তার জন্য দোয়া করা যাবে,
না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, ও গঙ্গার ধারে ফেলে দেন, কুকুরে খাক শুয়োরে খাক, দাফন কাফন করা যাবে না। যদি কোন মৌলবি নাস্তিক জানার পরেও জানাজার নামাজ পড়ায়, এই মৌলবিকে আল্লাহ কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করবে, যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে সমস্ত মৌলবিরা হুজুররা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, পেট ভরাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। আপনি মুখ খুলে বলতে পারছেন না নাস্তিকের জানাজার নামাজ হারাম, পড়া যাবে না। যদি প্রকাশ হয়ে যায় তার পরিবারের কাছে, বাম্মায়ের কাছে, সমাজের বুকে এটা নাস্তিক, যদিও সে মুসলমান ঘরে জন্মলে তার জানাজা পড়া যাবে না, তার লেগে দোয়া করা যাবে না। তসলিমা নাসরিন বলেছে নিজেকে মুসলিম, এ যদি মারা যায় এর জানাজার নামাজ যে মৌলবি পড়াবে সেই মৌলবিকে আগে জাহান্নামে ধাকেলা হবে। আসাদ নূর, এ হারামের আওলাদ যদি মরে যায়, কোন মৌলবি যদি আর জানাজার নামাজ পড়ায় সেই মৌলবি আগে জাহান্নামে প্রবেশ করবে। এই নাস্তিকদের, বেঈমান কাফেরের জানাজার নামাজ পড়া যাবে না। এটা আগে আপনাকে জানতে হবে যে নাস্তিকের জানাজার নামাজ নেই, আল্লাহ বিরোধীর জানাজার নামাজ নেই। যদিও সে হাজী সাহেবের বেটা হোক, মৌলবীর বেটা হোক, সে কোন মুহাদ্দিসের বেটা হোক, সে যদি রাসূল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। এইটা হচ্ছে রাসূলের আখলাক। আর তুমি বলছো মৌলবি হায়ার করে দোয়া করে জান্নাতে পাঠাবো। জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, জীবনটা গাঁজার ভাটিতে কাটিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের অনেক লোক আছে মুসলমানদের, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সকালবেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না। ছিড়া হারাম করে মুখে গুটকা ভরবে, দিয়ে পায়খানা ঘরে ঢুকবে। জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে? রাসূল নিষেধ করেছেন, সুন্নতের খিলাফ, ওখানে খাবার জায়গা নয়। অথচ মুসলমান পায়খানা ঘরে বিড়ি টানে ফুসফুস করে। আর এই তো ফতোয়া পেয়ে গেছে, হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মাকরু। তোর হুজুর আগে মার খাবে। এই পানির বোতলটা দেন আমাকে। এই তো, এই দেখেন, ভালো করে বুঝবেন, এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে, এটা আমার খাওয়া যাবে? কথা বলেন। জেনে শুনে খাওয়াটা কি? ওই জন্যই তো তোমাদের এই অবস্থা। হারাম, বুকামি আলাদা। বুকামি মানে পাগল সে, আর হারাম শব্দটা কি বললাম? হারাম। এটা মাথায় রাখবেন। কেউ আত্মহত্যা করা কি হারাম? তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না? হারাম। যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে, আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না, ও আর মানে দেখবে না, খালি গলাটা দেখবে, ও কি গলালো, দারুণ, কিন্তু কি বললেও জানে না। ওই জন্য তো আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরওয়ালা বক্তা নিয়ে আসবি, তো সুর বলবে, কি বলেন, গীত বলবে। গীত শুনতে পাবেন, আমার পরে আছে হযরত আলী, জমি দিবে। আমারই বন্ধু, খুব ভালো। যাই হোক, শুনবেন তো। এই 24 পরগনার একটা মেয়ে গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই প্রথম লফজটাই হচ্ছে হারাম শব্দ, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী। জেনে শুনে যদি কেউ গ্লাসটা ঢেলে নেয় বিষের, হারাম। বিসমিল্লাহ বলে পড়ে খেলেও হারাম। এই যে কারেন্টের তার দেখছেন, এটা কারেন্ট আছে না নয়? আচ্ছা, আমি যদি বলি বর্তমান থেকে এই যে আমার মতো অলি তোরা দেখিস না, আমি হাত দেবো, আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসি।
ওর কাজ হচ্ছে শট মারা, ঝাড়াম চালিয়ে। বাচ্চা কেউ যদি বলে আমি বিসমিল্লাহ পড়ে সাপের গর্তে হাত বললে সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। কেন? সাপের গুণ হচ্ছে কামড়ানো।